কয়জন খাবে? বড় যারা ওয়াচ করতে আসবে? মানে এটা ইয়া করবে কে? মানে পরিষদের থেকে? লাঞ্চের পর আমরা একটু ঘুরতে বেরোইলাম, আশেপাশে এক জায়গায় যাব। নাবিলা কই? নাবিলাকে তো দেখাই যায় না। জারি নাবিলা পিছনে থাকে। জারি আচ্ছা ঠিক আছে, আবার সামনে গিয়ে দেখবেন। এটা হচ্ছে হায়দার আলী স্কুল মাঠ। এখানে আগামীকাল থেকে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হবে। অনেক বড় বড় আলেম ওলামাগণ আসবেন, ওয়াজ নসিহত করবেন। সবাইকে নিয়ে আসছি। এই যে নাবিলা, এই যে জারি, নাজিফা, এই যে জারি। এই যে দেখেন প্যান্ডেলের কাজ যেন পুরোপুরি শেষ হয় নাই, এখনো কাজ চলছে পুরো দমে। বলতে পারি না। এটা স্টেজ হবে, 2 তলা স্টেজ হবে। অনেক সুন্দর জায়গাটা। এখানে ওদের আম্মু লেখাপড়া করছে। ভালোই লাগতেছে, অনেকদিন পর ওদেরকে নিয়ে ঘুরতে বেরোয়েছি। এই যে জারিকে দেখাই যাবে, এত ছোট। এখানে ছোট ছোট ছেলেরা খেলতেছে, দেখুন। রাস্তায় ঘোরার পথে কিছু মাছ দেখলাম, খুবই জেতা ছিল মাছগুলো, তাই কিছু ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। পর্যন্ত আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখন বাসা চলে যাব, বাসা গিয়ে আসর নামাজ পড়ে ছাদে যাব। আজকে সারাদিন কি করবো না করবো সবাই আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে। ঘোরাফেরা করে আসার পর আসরে নামাজ পড়লাম, নামাজের পরে নাস্তা করলাম। নাস্তা আইটেমে ছিল 2 রকমের লাড্ডু, ও তারপর আপনার সমোচা, সিঙ্গারা আর 2 রকমের চিপস। তারপর ভাইয়া বাসায় আসার পরে দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে কিভাবে ভাইয়াকে জড়ায় ধরছে। সারাদিন পর একবার বিকালে বাসা পায়, তারপর ওদের সাথে অনেক আনন্দ ফুর্তি করে। তারপর রাত্রে ডিনার করলাম। ডিনারের মধ্যে ছিল সাদা ভাত, গরুর গোস্ত, মুরগি, সালাদ, তারপর ডিম বোনা, লেবু, ধরনের মাছও ছিল সাথে। রাত্রে আর কিছু শেয়ার করতে পারিনি। আমার সারাদিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার আগামীকালকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সকলে কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন নাস্তা করব। আজকের নাস্তা আইটেমে ছিল সবজি, ডাল ভুনা আর পরোটা। গ্যাং বাহিনীরা ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত। যে নাজিফা, নাবিলা, যে মনিফা, হাই দাও,
জারিম হাই দাও। ও নানু বাসায় এসে খুবই খুশি, খালির দৌড়ের উপরেই থাকে। দেখেন কোথায় গেছে। এই যে মিকদাত এখন যাচ্ছি ঘুরতে, সবাই দোয়া করবেন, ঘুরে এসে আবারও ইয়া করবো। আল্লাহ হাফেজ। রওনা হয়ে গেছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। ওই যে দেখেন সবাই সামনের দিকে আছে, আমিও আছি। মিকদাতকে করে নিয়ে যাচ্ছি। এই যে মিকদাত, হ্যাঁ বলো। করছি তো। এখান থেকে কিছু চিপস কিনলাম এবং নুডলস কিনলাম, মোয়াও কিনলাম সাথে। আর সারাদিন কি কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অথবা বাসায় চলে আসছি, বাসার পরে সবাই যা যা ঘরে চলে গেছে, আমি ড্রয়িং রুমে আছি। ড্রয়িং রুমে বসে আমি আপনাদের সাথে কথা বলছি। জোহরের নামাজ পড়তে এখন মসজিদে যাচ্ছি। নামাজের পর আবার ফিরে এসে আপনাদের সামনে আসবো। এখন দুপুরে খাবার খাবো, লাঞ্চের সময় হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনুতে ছিল আইটেমে আপনার বিভিন্ন ধরনের সবজি ছিল, মাছ ছিল, চিকেন ছিল, গরুর গোশত ছিল। যেহেতু শ্বশুরবাড়িতে গেছি, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয়নি। আজকে যেহেতু ভাইয়া রাশেদ ভাইয়াদের ওইখানেও 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, তাই ভাইয়াদের বাসার নিচে রান্না বান্না হচ্ছে। এখানে গরু গোশত পাকানো হচ্ছে, বিভিন্ন ধরনের আইটেমও দেওয়া হয়ে গেছে এটার মধ্যে। পরে আমি ইনশাল্লাহ আপনাদের ফাইনাল লুক দেখাবো। তো এখানে রান্না বান্না প্রিপারেশন চলতেছে, যেহেতু রাত্রেবেলা খাওয়াবে তাই এখনই প্রস্তুতি চলতেছে। আজকে কতজনের খাওয়াবেন? আজকে 200 লোকের। আজকে 200 জন হুজুররা খাবেন, তাদের জন্য রাতে রান্না বান্না করা হচ্ছে। এটা হচ্ছে মুরগির রোস্ট। নাড়া দেন। এখন আমি রাশেদ ভাইয়ের মাদ্রাসায় আছি। বাসার নিচে একটি মাদ্রাসা খুলছে ভাইয়া, সেখানেই রাতের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আজকে প্রায় 180 জনের মতো খাবে, কালকেও আবার 200 জনের মতো খাবে। তাই আমি এখানে আসছি জাহিবকে নিয়ে। এখানে বিভিন্ন ধরনের কিতাবাদি আছে, ভাইয়ার ক্লাস করায় এবং ছাত্র সংখ্যা ভালোই আছে এখানে। মাদ্রাসা থেকে বের হয়ে দেখলাম যে কিভাবে রান্নার প্রস্তুতি চলতেছে, তাই একটু আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওটি একটু লম্বা হবে, তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কার কাছে কী ধরনের আমার কাছে ভিডিও চান আপনারা তা অবশ্যই কমেন্টস করে জানান। আমার এই ভিডিওটি ছিল 2য় পার্ট, তো 3য় পার্টে আরও ভালো ভালো ভিডিও আসতেছে। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।